সকাল থেকেই আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। তো গাইস, এটা তোমাদের জন্য। ছিটে এটা কি? সম্রাট, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। তুমি এখন কি করছো সম্রাট? This is the homework, maths homework. আচ্ছা, বলো। বুকস Books ব্যাগে bage রাখছি। রাখছি। গুড, বাই। কত ধুলো হয়ে গেছে। Hey everyone, welcome back to my channel. আজকে সকাল থেকেই আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে। এখন অনেকটাই বেলা হয়েছে, কিন্তু বেশ মেঘ করে রেখে দিয়েছে। বলছে তো যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো বৃষ্টিটা হলে মনে হয় এবারে আরও বেশি ঠান্ডাটা পড়বে কলকাতাতে। আমার কোনোদিনই শীতকালটা খুব একটা পছন্দর নয়, কারণ এইরকম অল্প অল্প শীত মানে ঠান্ডা আছে, এই ওয়েদারটাই ভালো লাগে। এর বেশি যখন ঠান্ডা পড়ে আমার আবার খুব একটা সেটা ভালো লাগে না। এখন অনেকটাই বেলা হয়েছে। অমিত চলে গেছে সম্রাটকে স্কুল থেকে আনার জন্যে, আর আমার এখানে চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে সেরকম রান্নার চাপ ছিল না, তার কারণ কালকের বেশ কিছু রান্না রয়েছে। আজকে খালি ভাত করেছি, ছোট পুচকুদের চিকেন করেছি, আর আমাদের জন্যে বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি, ওই বেগুনের ভর্তা হবে। কি আলোটা, রিফ্লেকশনটা না চশমাতে ভীষণভাবে। আজকে থেকে আমার বাড়িতে একজন নতুন হেল্পিং হ্যান্ড এলো। আমার ডলি অনেক বছর ধরে আমার বাড়িতে ছিল, মানে আমাকে হেল্প করতো কাজে, কিন্তু কিছু কারণবশত মানে ওর যেহেতু ছেলের এখন স্কুলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই জন্যে ও এখন কন্টিনিউ করতে পারবে না কাজ। তো তাই জন্য আজ থেকে একজন নতুন কাজ করতে এলো। আর লাস্ট দুদিনও ডলি কাজে আসতে পারেনি, ও পায়ে ব্যথা পেয়েছিল বলে। কিন্তু আজকে তো ফার্স্ট ডে কাজ করে গেল। একটু তো সমস্যা হয়, কারণ আবার সেই নিচে বড্ড আওয়াজ হচ্ছে। দেখবেন কাজে যে যারা আমাদের বাড়িতে রোজ কাজে হেল্প করে, কাজের লোক পাল্টালে একটু তো সমস্যা হয়, কারণ আবার একে নতুন করে সব কিছু শেখানো। আর একটু শুরুর দিকে তো ট্রাস্ট ইস্যুটা একটু থাকেই, সেটাও একটুখানি পেছন পেছন ঘুরে দেখা, সব কিছু কীভাবে করছে। এটা আজকে করতে গিয়ে আমার আজকে সকাল থেকে অনেকটাই টাইম নষ্ট হয়ে গেছে, মানে ওর পেছন পেছন ঘুরতে হয়েছে পুরো বাড়িতে। আজকেই সব চাদরগুলো কেচে মেলেছি, আর আজকেই এত মেঘলা করে রেখে দিয়েছে আকাশ। দেখছেন ঘরের ভেতরে কি অন্ধকার, সবে এখন 2:45 বাজে। আগের দিনকে আমার এই প্রেসার কুকারের হ্যান্ডেলটা গেল ভেঙে। ভেবেছিলাম যে এটা সারানো যাবে, কিন্তু এটা সারানো যাচ্ছে না এখন। তো আমি একটু প্রেস করে এরম করে লাগাচ্ছিলাম, দেখি। এই যে আমার রান্না মোটামুটি এখানে ডান।
আর এখানে ভাতও হয়ে গেছে, এখানে খালি বেগুনের ভর্তাটা আছে, এটাকে মাখবো। আজকে আর একটা আমার খুশির খবর আছে আমার জন্যে। আমার আগের পাড়াতে ছিটে বলে যেই ডগিটা ছিল, ও বেশ অনেক দিন ধরে হসপিটালে ভর্তি ছিল, সেই জগদ্ধাত্রী পুজোর পরের দিন থেকে। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্যে আজকে সেই হসপিটাল থেকে ফোন এসছে, আজকে ছিটেকে ছেড়ে দিয়ে যাবে। তো আজকে যখন রাত্রিবেলা ওই পাড়াতে যাব খাওয়াতে, তো তখন আজকে ছিটেকে দেখতে পাবো। আজকে আমি এখনই যেতে পারতাম, কিন্তু এখনো অবধি আসেনি, আজকে ছেড়ে দিয়ে যাবে সন্ধেবেলা। আজকের ব্লগে আমি ছিটেকে দেখাবো। সম্রাট, আজকে স্কুলে কি কি করেছিস? স্পোর্টস করেছিস? আজকে স্পোর্টসে কোথায় নিয়ে গেছিল? প্র্যাকটিসে কোথায় পার্কে নিয়ে গেছিল? কারণ মুখটা এইবারে দেখি। আর আজকে কি কি পড়িয়েছে স্কুলে? দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে দেখবেন একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংস আসে। আজকে আমারও একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, কিন্তু এবার একটু এই শীতকালে এখন দেখবেন যে বাজারে সব পাড়াতে অনেক আমাদের এখানে না দোকান করে, ওই বারুইপুর সোনারপুর ওই দিক থেকে লোকেরা এসে দোকান করে। এটাই শীতকালে এই 3 মাসের জন্যই দোকানটা থাকে। এখানে গুড় পাওয়া যায়, নতুন গুড়ের মিষ্টি, সন্দেশ এইগুলো পাওয়া যায়, আর তার সাথে সাথে এই মোয়াও পাওয়া যায়, আর বেশ ভালো বানায় কিন্তু। তেমনি আজকে অমিতকে বলতে অমিত নিয়ে এলো মোয়া, কমলের জয়নগরের মোয়া। দোকানটার নাম বোধহয় কমলের স্পেশাল জয়নগরের মোয়া। দেখি একটু ঠাকুরকে দিয়ে তারপর খাবো। প্রথম মোয়া এসছে। আজকে জানেন টিভিতেও আমাদের খুব ভালো, আমার খুব ওয়ান অফ মাই ফেভারিট মুভি টাইগার জিন্দা হে দিচ্ছে। দাঁড়ান, আমি এখন ওইটা দেখবো, দেখতে দেখতে এখন মোয়া খাবো। বেশ ভালো খেতে। আজকে একটা ভালো জিনিস শেয়ার করব। এই দেখুন, বোঝা যাচ্ছে পপিন্স। অনেক বছর পরে পপিন্স পেলাম। আগে আমাদের ছোটবেলাতে তো পপিন্স খুবই পেতাম, কিন্তু এখন খুব একটা কোথাও দেখিনি। কিন্তু আগের দিনকে আমার একটা বন্ধু অভিক, ও পপিন্স আমার জন্য নিয়ে এলো। আজকে আমাদের জোরদার ডিনার হবে, কিন্তু অমিত এখানে বানাচ্ছে আজকে। তারও কি বানাচ্ছে সেটা আমি অমিতের মুখ থেকেই শুনি। অমিত কি বানাবে আজকে? চিকেন চাপ। অলমোস্ট রেডি সবকিছু। শীতকালের এই জিনিসগুলোই ভালো লাগে, যে খাওয়া দাওয়াটা অনেক কিছু পাওয়া যায়, সবজি পত্র, আর রাতের যাই কিছু খাই ডাইজেশনটা আমাদের ভালো হয়।
তো গাইস এটা তোমাদের জন্য। আজকে আমি জ্যাকেট পরিনি, তো আমি তাই জন্য আন্টির জ্যাকেট পরেছি। খুব বড় হয়ে গেছে, বাট একটু গরম এখনো লাগছে, জানি না কেন, ঠান্ডা হয়ে গেছে তো কেন পরলাম, গরম লাগছে আমাকে একদম। বর্ষা ছিটে লাল মা পুটু 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 ছিটে। এটা কি? এটা আমাদের ছোট্ট চিটে। এখান দিয়ে চলে যাচ্ছি বাড়ি নিজের নিজের। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এটা সব করে বল যে আমরা এখানে এখন আমাদের ডগদেরকে খাইয়ে দিয়েছি ডগিদের। খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি চলে যাবো। ডগিদের খাবার দিয়ে দিয়েছি আমরা সবাই মিলে, আমি আর আন্টি। এখন আমরা বাইরে যাচ্ছি, আর উপর দিয়ে বৃষ্টি পড়ছে না। বাড়িতে এসে গেছি, তোকে ঢুকতে দেবো না, আর তুই বাজে মেয়ে, তাই জন্যে। ও তুই এসে গেছিস, আয়। তো আমরা বাড়িতে এসে গেছি, আর ওর মেয়াকে দেখো, আর এখানে রুটি আছে। এর নাম কি ছিল আন্টি? এখানে ব্লগ চলছে। হাই বল, হাই বল, হাই বল, হাই বল। বাবুজি আমি তোমাকে ভালোবাসি।